পায়ুপথ বা রেকটাল বা পায়খানার রাস্তা যাই বলি না কেন, এই রেকটালে ক্যান্সার সহ অনেক অনেক রোগ হয়ে থাকে। তার ভিতরে অন্যতম হলো পাইলস, যার বাংলা একটা নাম আছে অশ্ব, ইংরেজিতে পাইলস বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা হেমোরয়েডাল ডিসঅর্ডার বলে থাকি। এখন এই পাইলসটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, এর চিকিৎসা কি, এই বিষয়গুলোর উপরে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা দেখলে আপনি নিজেও উপকৃত হবেন, অন্য একজনাকে এই বিষয়ের উপরে কিছু তথ্যও প্রদান করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পাইলসের উপরে। প্রথমেই বলি যে পাইলসটা কি, হোয়াট ইজ পাইলস। পাইলস বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই পাইলস, পাইলসের অর্থটা কি। জি, আমি সংক্ষেপে বুঝাচ্ছি যে পাইলসটা কি। পায়খানার রাস্তায় রেকটাল পথে কিছু ভেইন থাকে। এই ভেইনগুলো বিভিন্ন কারণে যদি ফুলে যায় এবং ওখান থেকে যদি ব্লিডিং হয় এবং ওটা যদি নিচের দিকে নেমে যায়, ওখানে যদি ইনফ্লামেশন হয়, ওখানে যদি ইনফেকশন হয়, এইটাকেই কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পাইলস বা হেমোরয়েডাল ডিসঅর্ডার বলে থাকি। এখন এটা বুঝলাম পাইলস। এখন এই পাইলসটা কেন হয়, অনেক কারণ আছে। তার ভিতরে একটা কারণ না বললেই নয়, কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ এ পাইলস। কোষ্ঠকাঠিন্যই কিন্তু পাইলসের বড় একটা কারণ। কারণ যখন পায়খানাটা শক্ত থাকে, মলটা যখন শক্ত থাকে, তখন ওই রেকটাল পথের যে ভেনগুলো থাকে ওখান থেকে নামার সময়, হ্যাঁ, ব্লেডের মতন একটু একটু করে একটু একটু করে কেটে কেটে দেয়, যার পরিপ্রেক্ষিতে ওই ভেন থেকে ব্লেড ব্লাড সার্কুলেশন হয় এবং ওই ভেনগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যায় এবং ভেনগুলো ফুলে যায়, ফুলে গিয়ে নিচের দিকে ঝুলে আসে। আর এই নিচের দিকে ঝুলে আসে তো আর আরও কতগুলো কারণ আছে, কিছু তো না বললেই নয়। যেমন গর্ভ অবস্থায় মা বোনদের কিন্তু পালস একটু বেশি হয়। গর্ভ অবস্থায় পেটে যখন সন্তান থাকে তখন ইউটেরাসটা বড় হয়ে যায়, তখন কিন্তু ইউটেরাসটা বড় হওয়ার পরিপ্রেক্ষিতে ওই লার্জ ইন্টেস্টাইনে একটা প্রেশার পড়ে, সেই প্রেশারটা গিয়ে কিন্তু রেকটালে কিন্তু পড়ে, যার পরিপ্রেক্ষিতেও কিন্তু পাইলস হতে পারে। তারপর আসে যাদের ক্রনিক ডিসেন্টারি আছে, তাদেরও পাইলস হতে পারে। দীর্ঘদিন যারা ডায়রিয়ায় ভুগতেছেন তাদের পাইলস হতে পারে। আর একটা কথা না বললেই নয়, ইদানিং পাইলসের রুগী বেশ কিছু বেশি, যারা রেকটাল পথে যৌন সঙ্গম করেন, রেকটাল পথে যারা যৌন মিলন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পাইলসটা কিন্তু বেশি বেশি লক্ষ্য করা গেছে। তো এই পাইলস হলে উপসর্গটা কি? জি, পায়খানার রাস্তাটা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যায়, রেকটাল পথটা নিচের দিকে নেমে যায়। আর এটাকে আমরা 4টে ডিগ্রিতে ভাগ করছি। যদি ফার্স্ট ডিগ্রি, এটা নিচের দিকে নেমে যাবে আবার অটোমেটিক্যালি উঠে যাবে। সেকেন্ড ডিগ্রি, এটাও নিচের দিকে নেমে যাবে কিন্তু সহজে উঠতে চাবে না, কিন্তু একটা সময় উপরে উঠে যাবে। থার্ড ডিগ্রি, এই থার্ড ডিগ্রিতে পায়খানা করার সময় চাপ দিয়ে কোদ দিয়ে পায়খানা করার সময় এটা নিচের দিকে নেমে যাবে, কিন্তু হাত দিয়ে আবার প্রেস করলে ভিতরে ঢুকে যাবে। ফোর্থ ডিগ্রি, এটা পায়খানায় কোদ দিলে এটা নিচের দিকে নেমে যাবে, কিন্তু হাত দিয়ে ধাক্কা দিলেও স্বেচ্ছায় আর উঠতে চাবে না।
এই তো এখন পালসের চিকিৎসাটা কি? এই পালস হলে আপনাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। যেমন আমরা বেশিরভাগই সরাসরি আমরা রুগীকে এক্সামিন করে থাকি। যেমন আমাদের কাছে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম প্রোক্টোস্কোপ। এই প্রোক্টোস্কোপটা আমরা সরাসরি রেকটাল পথে দিয়ে দেই। দিয়ে সরাসরি আমরা টর্চ লাইট দিয়ে আমরা ওখানে কি আছে, কোথায় কি আমরা সরাসরি দেখতে পাই। দেখার পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই। অনেক সময় একটু ভিতরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু আরেকটু পরীক্ষা দিয়ে দেই, যে পরীক্ষাটার নাম কোলোনোস্কোপি পরীক্ষা। এই কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে আরও সব কিছু জানা যায়। এখন এর চিকিৎসা কী? এর ভালো চিকিৎসা আছে। চিকিৎসার ভিতরে ডায়োসমিন আছে, হ্যাসপেরিডিন আছে, ক্যালসিয়াম ডোপিসিলেট আছে, তারপর আসে ব্যবহারের জন্য অ্যাসকুলিন আছে, ফ্রামাইসিডিন সালফেট আছে, নিউমাইসিন সালফেট, বেসিট্রাসিন জিঙ্ক, তারপর আসে এরকমের বেশ কিছু অয়েনমেন্ট আমরা ব্যবহার করতে দেই। এগুলো দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এই পালসের ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।